আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। আমার সাউন্ড এবং স্ক্রিন সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করুন তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন। জি, দেখা যাচ্ছে। আমার সাউন্ড ঠিক আছে না? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কততম ক্লাস দেখে কেউ বলতে পারেন কিনা, একজন বলেন তো। দেখি কমেন্টস করে বলেন আজকে আমাদের কততম। অষ্টম, অষ্টম, অষ্টম। যারা অষ্টম, অষ্টম। যারা অষ্ট, আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাচ্ছি, আমরা কমেন্টস এর মধ্যে জানতে চাচ্ছি যে অনেক সবাই একজন সপ্তম দিয়েছেন দেখলাম। সপ্তম না, আজকে আমাদের অষ্টমতম ক্লাস, এটা আমি দেখাচ্ছি, ডে নাম্বার 8। আমাদের টোটাল কয়টা ক্লাস হবে একটু কমেন্টস করেন তো। একটু আজকে কথাবার্তা বলি। আজ 11টা ক্লাস, 11টা ক্লাস, 11টা ক্লাস। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, শুক্রিয়া। আপনারা প্রথম থেকেই যারা আছেন তারা এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার মতো অ্যাবিলিটি হয়েছে, কারণ আপনারা জানেন আমরা প্রথম ডে ওয়ান থেকে বলে আসতেছি আমাদের 11টা লাইভ সেশন হবে। তার মধ্যে আজকে অষ্টম, আর 9, 10, 11 শেষের দিনটার মূলত আমরা এমন একটা প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামে আপনাদের, আমরা নিজেরাও জানি না ওই সময় 3, 4, 5 জনকে আমরা গ্রুপের মধ্যেই সম্মানিত করি। কিভাবে তাদেরকে করি? যারা হোমওয়ার্ক ঠিকঠাক মতো জমা দিয়েছেন, অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো জমা দিয়েছেন, যারা গ্রুপে মোটামুটি কমেন্টস করেছেন, রিয়াক্ট করেছেন, বা যাদের পারফরমেন্স মোটামুটি ভালো, আমরা 3 জনকে সাধারণত জাস্ট নাম একটা দিই, সম্মানী দিই আমরা ক্লাসের মধ্যে, এটা আমরা পাঠিয়ে দিয়ে থাকি। হয়তো ওই ব্যক্তি ওই দিন ক্লাসে থাকেই না, এমনও হয়। তো যাই হোক, এটা ইস্যু না। আমরা চাচ্ছি যে পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে। আমাদের দেখেন আজকে অষ্টমতম ক্লাস, আর আছে আমাদের মাত্র 3টা আজকের বাদ দিয়ে। 3টার মধ্যে একদিন বাদ দেন, যেহেতু শেষের দিন সমাপনী দিন, ওই দিন সাধারণত আমাদের পড়াশোনা হয় যে আমরা কি শিখলাম, কি শেখার কথা ছিল। আয়ের যে 4টা ওয়ে, আমি কয়টাতে যুক্ত হতে পেরেছি অথবা একটাতেও যুক্ত হতে পারিনি, নানান কিছু আলোচনা আমরা সেখানে আসি, এবং আপনাদের কাছ থেকে একটা মতামত, রিয়েল মতামত, যেটা অপিনিয়ন আমরা বলি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করি, ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে 13তম ব্যাচে আমরা আরো কি কি ডেভেলপ করবে, 13তম ব্যাচে কি কি জায়গা আমাদের যদি আরো একটু ইমপ্রুভ করি, তাহলে পরবর্তী ব্যাচে যারা আসবেন, ইভেন এই 12তম ব্যাচের সদস্যরা যারা কোনো জায়গায় যুক্ত হতে পারেননি আর্থিকভাবে, তারা যদি 13তম ব্যাচেও কন্টিনিউ করতে চান, সেখানে কি কি আরো ডেভেলপ করলে আমাদের আরো সুন্দর হয় প্রোগ্রামটা, সেই মতামতটা আমরা নেওয়ার চেষ্টা করি। তা আগামী ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা আগামী পরশু দিন যেটা, সেদিন আমরা সবাই থাকার চেষ্টা করব। বিশেষ করে আজকে যারা উপস্থিত হয়েছি অনলাইন অফলাইনে সব মিলে প্রায় 180 জনের মতো, সেটা আমরা চেষ্টা করব। দেখেন, আমরা প্রথম দিনে বলেছিলাম টোটাল মিলে 450-র মতো আমরা প্রথম ডে 1, 2, 3-তে যুক্ত ছিলাম। আস্তে আস্তে কমতে কমতে অষ্টমতম দিনে আমরা দুই জায়গা মিলে প্রায় 180 বা 200-র কাছাকাছি দেখতে পাই। তার মানে অর্ধেকের মতো, অর্ধেকের বেশি সংখ্যক আমাদের সংখ্যা হারিয়ে গেছে। আমরা কিন্তু ওই দিন বলছিলাম যে প্রথমে এই সবাই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন না, 3টা ক্যাটাগরি হবে। কেউ শেষ পর্যন্ত থাকবেন, যেটার সংখ্যা খুবই কম। কেউ আছেন হয়তো আজকেই তাদের শেষ ক্লাস। কেউ থাকবেন 2, 3টা ক্লাস করার পরে, আর কেউ থাকবেন না। আলটিমেটলি তাই হয়। আমরা যেহেতু 11টা ব্যাচ থেকে এটাই দেখেছি, এরকমও তাই। মানুষের এত ব্যস্ততা, এত তাদের মুভমেন্টের যে কোনো জায়গায় স্থিরতা নাই, ছেলে বলি মেয়ে বলি, খুব কুইকলি মুভ করতে চাই, আমরা একটা জায়গায় স্থির হতে চাই না। আজ এখানে কয়েকদিন, কাল ওখানে কয়েকদিন, এভাবেই জীবনের এই অনলাইন জগৎটা, এখানে ওখানে এটা শিখতে ওটা শিখতে অসংখ্য অসংখ্য দিন, সময়, মাস, বছর পার করে দেয়, কোনো কাজেই আসে না। আমরা এই তাড়াহুড়ার মাঝখানে আমরা চেষ্টা করি যে এই 11টা দিনও অনেকের কাছে সময় তারা যেতেই চায় না। আমরা এই জন্য র্যান্ডমলি প্রতিটা দিন ক্লাস রাখি, যে যাতে মানুষের একটা অভ্যাস হয়ে যায়। গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে করলে আজকে দেখতে আমরা হয়তো 50 জন পাইতাম কিনা, যদি ওইভাবে গ্যাপে গ্যাপে ক্লাস হইতো। তা আলহামদুলিল্লাহ, এখন কন্টিনিউয়াস করার পরে 180 জন, 200 জন থাকা বিশাল ব্যাপার। যে না, এদের ধৈর্য আছে, কিছু একটা করার মতো তাদের মানসিক ইচ্ছা আছে। তা আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে স্বাগত জানাই যে আপনারা ধৈর্য সহকারে অষ্টম দিন পর্যন্ত আছেন। অথবা এর মধ্যে অনেকেই আছেন যারা হয়তো প্রথম দিন থেকে অ্যাটেন্ড করার সুযোগ পাননি, হয়তো 2, 3টা ক্লাস পরের থেকে যুক্ত হয়েছেন। তবুও তো আপনি আছেন, আশা করি বাকি 3টাতেও থাকবেন, বিশেষ করে আজকে যারা আছেন। ভাই, থাকলে কিছু না কিছু শোনা হবে, জানা হবে, লস হবে না। আমি তো কোনো নাটক সিনেমায় বলছি না যে সেখান থেকে অহেতুক সময় নষ্ট হবে, অবশ্যই কোনো নলেজ শেয়ার করার কথাই বলছি। নতুন কিছু হয়তো আয়ের পথের কোনো রাস্তা আমার জন্য হইতে পারে। কারণ এই অ্যাফিলিয়েট আজকে ক্লাস, আমাদের অ্যাফিলিয়েট সম্পূর্ণ হালাল ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটার আজকেও ক্লাস আছে, আগামীকালকেও ক্লাস আছে। এই ক্লাসগুলো করে অনেকে তাদের একটা টাকাও কোনো কিছু দরকার হয়নি, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটা টোটালি ফ্রি অফ কনসেপ্ট।
যে আমাদের সাথে কিভাবে কাজ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। সেখান থেকে অনেকেই আছেন যে 10,000, 12,000, 15,000 টাকা আমাদের কাছ থেকে কমিশন নিয়েছেন মাস শেষে। 5,000, 3,000 টাকা অনেক মানুষ নিয়ে থাকেন। এটা কিভাবে হয়েছে, যে শেষ পর্যন্ত ছিল ক্লাসটা মনোযোগ দিয়ে করেছে, আমাদের গাইডেন্সে ছিল, তারপরে আমরা তাকে প্রপার গাইড করেছি। সে এখন আমাদের মোটামুটি একটা অফিসিয়াল মেম্বার হয়েছেন এখানে আমাদের এই অ্যাফিলিয়েট করতে এসে। তো আমরা চাই এই ব্যাচ থেকেও এরকম আমরা অন্তত 15-20 জনকে ডেডিকেটেড পাইতে চাই। চাই তো সবাই হোক, কিন্তু সবাই তো আসলে সবকিছু চায় না, বা আমরা চাই অনেকে পারে না। তো আমরা চেষ্টা করব আমাদের সম্পূর্ণ গাইডেন্স আপনাদেরকে দেওয়ার জন্য, কিভাবে ফ্রিতে সম্পূর্ণ হালাল পথে, একটা টাকা দিয়েও কোথাও রেজিস্ট্রেশন নিতে হয় না, কোনো ফিজ এখানে নাই। আপনি যদি শিখে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকেও ভালো পরিমাণ রেভিনিউ বা আর্নিং করা যেতে পারে, এটার কোনো লিমিটেশন নাই। তা আমি একটু স্লাইডগুলোতে যাই, তাহলে আরো কিছু ব্যাপারে বিস্তারিত হবে। তার আগে আমি একটু প্রশ্ন করে জেনে আসি, আমাদের প্রথম 2টা ধাপ কিন্তু শেষ। আমি যদি এই স্লাইডটা দেখাই, প্রথম আমরা 4টা ধাপের কথা বলেছি, স্লাইডের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো গত 7 দিনে অনলাইন হতে আয়ের যে সকল রাস্তাসমূহ শিখেছি, আমরা প্রথমটা শিখেছি আমাদের প্রথমটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস হতে আয় করা। এটা আমরা অলরেডি শিখেছি এবং এটা অলরেডি অনগোয়িং আছে। ইতিমধ্যে দেখলাম 54 জন মানুষ এখন পর্যন্ত ক্লাস পর্যন্ত এনরোলমেন্ট নিয়েছেন। তার মানে 150 জনের সিট আছে, 54 জন। যেহেতু রিজার্ভ শুরু হয়েছে, ভর্তি শুরু হয়েছে দুপুর 2টা থেকে, 2টা থেকে এখন পর্যন্ত 54 জন, হয়তো রাত্রে আরো 2, 4, 5 জন বা 6 জন, তার মানে 60 জন হবেন। বাকি 90 জন থাকবেন বা 80 জনও থাকতে পারেন। আগামীকাল হয়তো বিকেল 5টা বা সন্ধ্যা নাগাদ, অথবা আগামীকাল ক্লাসের আগেই আইকরির পদটা বন্ধ হয়ে যাবে। পরে আবার 13তম ব্যাচের জন্য ওয়েট করতে হবে। যারা এখানে যারা উপস্থিত হয়েছে, যদি এদের মধ্যে অনেকেই থাকেন যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চিত থাকেন একটা মোটামুটি পরিমাণে কম হোক, একটা অনলাইন জগতে রিয়েল সত্যিকারের ইনকামের পথে জড়িত হলেন, নিজেকে জড়িত করবেন আর কি। সেটা আমরা হয়তো পথ প্রদর্শক বা আমরা যে হিসাবে আপনাদের গাইডেন্স দিয়েছি, হয়তো কিছু দোয়া পাবো যে এটার জন্য ট্রেনিং করিয়েছি, আপনারা সেখান থেকে হোক না মাস শেষে 500 টাকা, 1,000 টাকা, যাই পান না কেন, আপনি দোয়া করবেন যে না ভাই, হয়তো কিছু তো শিখেছি, কাজটা শিখেছি, মাস শেষে কিছু আমার, আমি যে নিজে ইনকাম করতে পারছি, এটার যেটা ব্লেসিং আছে, দোয়া আছে, সেটা ইনশাল্লাহ পাবো। এটা আমাদের ভালো লাগার জায়গাটা কাজ করে। এবং একটা মানুষকে দুনিয়ার এই বর্তমান ব্যস্ততা, প্রতারিত জায়গায়, স্ক্যামের যে জায়গা থেকে দূরে রেখে অন্তত ছোট্ট পরিসরে কিছু শিখে কিছু একটা আয়ের রাস্তায় তাদেরকে দাঁড় করিয়েছি। আর একটা হলো আমরা নিজেরাই আপনাদেরকে কাছে রাখতে চাই, পাশে রাখতে চাই। এই জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর আমরা নিজেরাই 12তম ব্যাচ থেকে শুরু করেছি, এটা আমাদের প্রথম। আমরা 100 জনকে নেওয়ার কথা বলেছি, আলহামদুলিল্লাহ। জানি না এখন পর্যন্ত কতজন আছে, আমি একটু দেখে আসি আপনাদের সামনে লাইভে। SM ইউনিক মেম্বার আইডি, আমি যদি এটাকে ফর্মটা ওপেন করি তাহলে দেখতে পাবো কতজন অ্যাপ্লাই করছে, 85 জন। আর মাত্র 15 জন আছে। রাতের মধ্যে আরো 5 জন 7 জন করে ফেলবে নিশ্চিত, 90 জন হয়ে যেতে পারে। এবং কালকে দেখি রাত 3টা, সোয়া 3টার সময় একজন টাকা পাঠিয়েছেন। রাত 2টা 15, 2টা 15 বা 2টা 17-তে টাকা পাঠিয়েছেন। সকাল 5টায় টাকা পাঠিয়েছেন। জানি না এত রাতে তারা কি করে। তো যাই হোক, এটা আমাদের 100 জনের টার্গেট, আমরা 15 জন আছে। আগামীকাল হয়তো মনে হয় দুপুরের মধ্যে বাকি 15 জন শেষ হবে। এটা আমরা এক্সপেরিমেন্ট প্রথম মেম্বারদেরকে নিয়ে যাচ্ছি, যে আমরা কাছে রেখে দেখে এদেরকে একটু গাইডেন্সের মাধ্যমে কোনো একটা আয় রাস্তা করা যায় কিনা। তাই প্রথম পদ্ধতি আমাদের আলোচনা শেষ হয়েছে অলরেডি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিস্টেম ডেভেলপ করা হয়েছে, আপনারা 85 জন ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কনফার্মেশন মেসেজ হয়তো পেয়েছেন। দ্বিতীয় নম্বর, 150 জনের জন্য অপরচুনিটি এই লোকাল মার্কেট প্লেসটা করে দিয়েছেন, যেখানে আমরা অ্যাজ এ তাদের অ্যাফিলিয়েট হিসেবে আমরা কাজ করি। আপনারা আমাদের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করেন, আমরা তাদের সাথে কাজ করি। তাদের এই এই ব্যাচের জন্য সুযোগ করে দিয়েছেন। প্রথম দিকে 200-250 পর্যন্ত দিত, এখন সিট সংখ্যা কমিয়ে দিয়েছেন। এখন দেখা গেল 150 জনের মাসে হয়তো 13তম ব্যাচে 100 জনে নিয়ে আসবে। এভাবেই হয়, যে ব্যাচে একটু বাড়িয়ে দেয় পরের ব্যাচে কম দেয়। তাই দেখা গেল এই ব্যাচে 100 জন যারা চান্স পেয়েছেন, ভালো নাম্বার পেয়েছেন, সুযোগ থাকলে ভর্তি হওয়ার, না থাকলে অন্তত বুকিং দিয়ে রাখতে পারেন, যাতে পরের ব্যাচে আপনাকে প্রথম প্রায়োরিটি দেবে। বুকিং যারা দিয়ে রাখেন তাদেরকে আগে ভর্তির সুযোগ থাকে। এবং তৃতীয় পদ্ধতি আজকে যেটা আমরা শিখতে যাচ্ছি, বই এবং ল্যাপটপ প্রোগ্রামের অ্যাফিলিয়েশন প্রোগ্রাম, টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা এটা তৃতীয় পদ্ধতি। এবং আগামী পরশুদিন আমরা আমাদের চলমান ব্যবসার সাথে, 4 বছরের ব্যবসা, কোনো ব্যবসা 1 বছরের ব্যবসা, কোনো ব্যবসা 6 মাসের ব্যবসা, কি কেমন কি করছি, প্রতি মাসে আমাদের প্রতি লক্ষ টাকা কেমন আর্নিং আসে, কিভাবে যারা আমাদের সাথে জড়িত তারা মুনাফা বা প্রফিটটা নেয় আমাদের কাছ থেকে, টাকাটা টাকাই থেকে যায় হালাল ভাবে, কিভাবে তারা ভালো একটা মাস শেষে চলার মতো টাকা পেয়ে যায়, সেটা আমরা আগামী পরশুদিন আলোচনা করব।
তো আজকে আমরা তৃতীয় পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। কি কি আলোচনা করব? অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, ছোট্ট সংজ্ঞা দিব। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে নিয়মিত কোন কোন কাজ আপনাকে করতে হবে সেই কথাগুলো ডিটেলসে বলবো। কিভাবে আমি সহজে পণ্য, আমি বই এবং ল্যাপটপের কথা বলছি, কিভাবে আমি সহজে পণ্য বিক্রয় করব। কথা বলতে লজ্জা যদি আমার করে, তাহলে বিকল্প কোন উপায়ে আমি পণ্য বিক্রয় করতে পারবো। সবাই কিন্তু কথা বলতে অভ্যস্ত নয়, তাই আমি তাদের জন্য বিকল্প কি আছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে ন্যূনতম কি কি সুযোগ সুবিধা আমার নিকট হতে আপনারা পাবেন, যার বিনিময়ে আপনি সহজেই করতে পারবেন পণ্য বিক্রিগুলো। এবং অ্যাফিলিয়েট করে মাসে কি পরিমাণ আয় হতে পারে, আইকিউ টেস্ট আছে। আজকের ক্লাসে কিন্তু আইকিউ নাম্বার 5 নম্বর টেস্ট আছে। যারা আইকিউ তো টেস্ট আজকে লাইভে বিজয় হবেন, তাদের 10 জনের জন্য প্রথম বা বিজয়ী 10 জনের জন্য রয়েছে মোবাইল রিচার্জ, আগামী গত দিনের মতো 50 টাকা করে আগামীকাল অফিস আওয়ারে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমরা রেডি থাকবো, ক্লাসে মনোযোগী হব, কারণ আইকিউ টেস্ট নির্ভর করতেছে আজকের ক্লাসের উপরে মনোযোগী হওয়ার পরে। 300, এখন দেখতে পাচ্ছি 200 পার হয়ে গিয়েছে। তো আমি আমাদের পুরো ক্লাস এখন শুরু করে দিচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। এক কথায় অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এক কথা হচ্ছে পণ্য বিক্রির ক্ষেত্রে সহায়তা করা। আমাদের প্রোডাক্ট আছে, আমাদের দোকান আছে, আমাদের অফিস আছে, আমাদের সব কিছু ব্যবস্থাপনা আছে। আমরা প্রোডাক্ট আমরা নিজেরা কিনে নিয়ে আসি অথবা তৈরি করি, আমাদের প্যাকেজিং আছে, আমাদের ডেলিভারি সিস্টেম আছে, আমাদের কাস্টমার কাছে টাকা পয়সা কিভাবে আমরা উঠাবো, কুরিয়ার সিস্টেম সেটা আমাদের কাছে আছে। আপনার কাজ হলো শুধুমাত্র কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়া অথবা কাস্টমারকে আমাদের কাছে পৌঁছে দেওয়া। অ্যাফিলিয়েট মানে কি, আপনি কাস্টমারের কাছে পৌঁছায় দিবেন পণ্য, মানে হাতে করে পৌঁছায় দিবেন এমন না, বিজ্ঞাপনটা তার কাছে পৌঁছিয়ে দিবেন অথবা কাস্টমারকে নিয়ে আমাদের কাছে পৌঁছিয়ে দিবেন। এই যে কোঅপারেটিভটা করবেন, এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা, এক কথায় বাংলা কথা। এটা হারাম বা হালাল যদি এক কথায় বলি, এখানে হারামের কোনো বই নাই। অনেকে বলে এটা কি দালালি করা নাকি, আমি কিছু না রে ভাই, দালালি কেন হবে। পৃথিবীর বড় বড় অ্যামাজন, তারপর ইবে, অনেক বড় 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 কোম্পানিগুলো, বিলিয়ন ডলার কোম্পানিগুলো অ্যাফিলিয়েটের সুযোগ আছে। আমি নিজে অ্যামাজনে অ্যাফিলিয়েট করছি দীর্ঘ 5 বছর। তো এই অ্যাফিলিয়েটটার কমিশন হচ্ছে প্রোডাক্ট আমি দেখে শুনে বিক্রি করব, সেখান থেকে আমি জেনে শুনে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে প্রোডাক্টটা মানুষকে নিয়ে উপকার হয়, তার প্রয়োজন আছে, আমি সেই প্রোডাক্টটাই তো বিক্রি করব, তাই না? আমি তো কোনো 6-9 প্রোডাক্ট বিক্রি করব না, যে প্রোডাক্টের দোষ আছে, যে প্রোডাক্ট বিক্রি করার পরে পরবর্তীতে খারাপই বা গায়ে মন্দ শোনার একটা ব্যাপার আছে। এরকম কাজে তো আমরা কখনোই হাত দিব না, তাই না? এমন কিছু জিনিস বিক্রি করব যেটা সমাজের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে অথবা তার দরকারিতে পড়ে। এরকম প্রোডাক্ট আমরা বিক্রি করতে সহায়তা করবে, এক কথা এই সহায়তা করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, যেটা আমাদের সাথেই কাজ করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমরা আপনাদেরকে টাইম টু টাইম দিয়ে দিব। তারপরে বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে নিয়মিত কোন কাজ করতে হবে। আজকে থেকে ক্লাস শুরু হইল, আজকে করবেন, আগামীকালকেও করবেন, এবং মোটামুটি পরবর্তীতে 1 মাস প্রতিজ্ঞা হবেন আমাদের সাথে। প্রতিজ্ঞাবদ্ধ মানে হওয়া যে আপনি কি কি কাজ আমাদের সাথে করবেন। 1 নম্বর কাজ হচ্ছে আমাদের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো নিয়মিত ফেসবুক পেজ অথবা প্রোফাইলে শেয়ার করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কন্টেন্ট বানিয়ে দেব, ভিডিও তৈরি করে দিব, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের বেনিফিটস, প্রোডাক্টের উপকারিতা, প্রোডাক্টের কিনার নিয়ম কানুন, ডেলিভারি, সব কিছু, প্রাইস, কমিশন, আমরা আপনাকে সব গুছিয়ে দেব। আপনার কাজ হলো নিয়মিত প্রতিদিন একটা করে মিনিমাম, এবং সেটা বইয়ের হতে পারে, ল্যাপটপের হতে পারে, অন্য কোনো প্রোডাক্টের হতে পারে, সেগুলো আপনার নিজের প্রোফাইল পেজ অথবা আপনার যদি পেজে অনেক মানুষ থাকে এইসব জায়গা থেকে শেয়ার করা। এক, দ্বিতীয়ত, আপনি প্রোডাক্ট যেহেতু বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি শিখতে চাচ্ছেন, আপনার তো জ্ঞান দরকার। এই জিনিসগুলো আমরা তো শিখিয়ে দেব, শেখার পরে আপনি 20-30 মিনিট প্রতিদিন, কয় মিনিট, 20 থেকে 30 মিনিট সময় পণ্য বিক্রির বিষয়ে যেগুলো গ্রুপ আছে, আমরা আপনাকে কিভাবে খুঁজে বের করতে হয়। আপনি ধরেন ল্যাপটপ বিক্রি করবেন, তাহলে ল্যাপটপ বিক্রির গ্রুপগুলোর সাথে দেখতে হবে। আপনি যদি বই বিক্রি করেন, তাই বই বিক্রি করার আরো কত গ্রুপ আছে, আমরা শিখিয়ে দেবো কিভাবে বের করতে হয়। এই সব গ্রুপে গিয়ে আপনাকে কমেন্টস করা, দুই একটা করে নতুন নতুন গ্রুপে যুক্ত হওয়া, লাইক দেয়া, সেখানে শেয়ার করা, এই অ্যাক্টিভিটিসের দ্বারা আপনি সেখানে একটা সময় তাদের সাথে পরিচিত হবেন এবং সেখানে একটা সময় আপনি আপনার পণ্যটা বিক্রি করতে পারবেন। কমপক্ষে 1 মাস সময় ধৈর্য ধরে আমাদের সাথে যোগাযোগ রাখা। আপনি আজকে ক্লাস করবেন, কালকে ক্লাস করবেন, তারপর আর আপনাকে পাওয়া গেল না। আবার আপনি মাস শেষে ইনকামও করতে চাচ্ছেন ফ্রি অফ কস্টে, একটা টাকা আপনার কোনো পুঁজি নাই, আপনার কোনো রেজিস্ট্রেশন ফিজ নাই,
আপনি ধৈর্য ধরে এই কাজটুকু করতে পারবেন না 1 মাস? 1 মাস যারা করেছেন, 1 মাস একান্ত যারা করেছেন আমাদের সাথে কাজ, প্রত্যেককেই অন্তত একটা করে হলেও সেল পেয়েছে, বিক্রি হয়েছে তাদেরকে। যারা 2 দিন 3 দিন 5 দিন করার পর আর থাকেন নাই, হয়তো কারো কারো ভাগ্যক্রমে একটা দুইটা হয়েছে, তারপরে আর কন্টিনিউ হয়নি। কিন্তু যারা কমপক্ষে 1 মাস আমাদের সাথে লেগেছে, সবচেয়ে বড় কথা অনেক বিষয় তারা শিখে ফেলেছে 1 মাসে। অনেক নলেজ তারা আমাদের কাছ থেকে পেয়েছে, যে কিভাবে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে হয়, কথা বলতে হয়, কমেন্টস করতে হয়, এই জিনিসগুলো মোটামুটি 1 মাসে অনেক কিছু রপ্ত করে ফেলেছে। রপ্ত করার পরে আমাদের কাছ থেকেও কমিশন নিচ্ছেন, এবং অনেকেই নিজে আবার প্রোডাক্ট নিজেই বিক্রি করা শুরু করেছেন আমাদেরগুলো শিখে। দেখেন লাভটা কত দিক থেকে হয়। তো যাই হোক, আমাদের তো সে আফসোস নেই যে আমাদের কাছে শিখে যদি নিজেও কোনো ব্যবসা দাঁড় করাইতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা তো আরো অনেক ভালো। তো অনেকে নিজেরটাও করে, পাশাপাশি আমাদেরটা তো সাপোর্ট দেয়। এই হলো 1 মাস আপনাদেরকে ধৈর্য ধরে থাকার কথা বলছি। অ্যাফিলিয়েট সংক্রান্ত ক্লাসগুলো নিয়মিত উপস্থিত থাকা, যেহেতু অনেক কিছু শিখতে হবে আপনাকে। 1 ক্লাসে 2 ক্লাসে তো শেখানো যাবে না, প্রয়োজনে আপনাকে আমরা 5টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করাই 1 মাসের মধ্যে। তাহলে এগুলোতে আপনি পুরোপুরি একবারে অ্যাফিলিয়েটর হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। এইগুলো যদি করা হয় তাহলে, এবং কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমরা সেটাও শিখিয়ে দিই। আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টে কিভাবে নিজেও বিক্রি করতে পারবেন বেশি দামে। আমরা নর্মাল সাধারণত একটা জিনিস, কথার কথা, একটা বই বিক্রি করলাম 280 টাকা, আপনি চাই আপনার পেজ থেকে 300 টাকা বিক্রি করতে পারেন, আমাদের কাছ থেকে কমিশনে সেখানে আবার ওখান থেকে 20 টাকা বাড়তি পেলেন। আমাদের কাছ থেকে ল্যাপটপ 25,000 টাকা বাজার, ওটা 28-29 হাজার টাকা বিক্রি হয়। আপনিও 28-29 হাজার টাকা নিজের পেজে দিয়ে রাখবেন। আপনার কেউ যদি বলে তুমি কি এটা করো?" আপনি বলবেন, "হ্যাঁ, আমার প্রোডাক্ট, আমি ব্যবসার সাথে জড়িত আছে, আমি এটা নিজেরাই বিক্রি করি।" দেখা গেলো আমাদের কাছ থেকে কমিশনে ওখান থেকে আপনি আবার 2,000 টাকা বাড়তি দাম দিয়েছেন, সেখান থেকে আরো 2,000 টাকা পেলেন, যে এক ল্যাপটপে 3,000 টাকা, 3,500 টাকা প্রফিট করেন। এমনও গত ব্যাচের মানে স্টুডেন্ট অনেকে এটা করতেছেন। তো আমরা এগুলো শিখবো। তো এই জন্য অ্যাফিলিয়েট সংক্রান্ত ক্লাসগুলোতে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করা। এইগুলো আমরা মোটামুটি নিয়মিত কাজ করবো। আর যদি অ্যাফিলিয়েট হিসাবে আমাদের সাথে কাজ করতেই খুবই আগ্রহ বোধ করেন, টাকা পয়সা যাদের নাই, কিছু একটা করতে চান, "ভাইয়া আমি আপনাদের সাথে থাকতে চাই, কিছু একটা করতে চাই", তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে একটু কনসিডার করতে হবে। 1 মাস ধৈর্য ধরে থাকা, আমাদের সাথে সময় দেয়া, এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত উপস্থিত থাকা, তাহলে ইনশাল্লাহ আপনি কিছু একটা করতে পারবেন। অন্তত সঠিক একটা গাইডেন্স পাবেন অনলাইন জগতে কিভাবে কি করতে হয়। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো, যে কিভাবে আমি সহজে পণ্য বিক্রয় করতে পারবো। এবং কথা বলতে আমাদের একটু শাই ফিল হয়, লজ্জা লাগে, আমি তাহলে বিকল্প কোন ওয়ে আমি ব্যবহার করতে পারবো। প্রথমত দেখেন, প্রথম যে প্রবলেমটা হয়, আপনি তো আপনার পরিচিত জনদেরকেই আগে খুঁজবেন, যে আমার পরিচিতর মধ্যে কে ল্যাপটপ নিতে পারে বা কেনার কথা বলছে। একটু নিজে নিজে একটু বসে ঠান্ডা মাথায় চিন্তা করা, যে আমার নিজের কার কার কাছে বলতে পারি যে আমি তো একটা ল্যাপটপ ব্যবসার সাথে মানে যুক্ত হয়েছি। এখন ওদের অনেক ভালো প্রোডাক্ট আছে, আমি ওদের মাঝে মার্কেটিং হিসাবে যুক্ত হয়েছি, ওদের মার্কেটিং ম্যানেজার হয়েছি। আপনার যে পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি ওদের মার্কেটিং অফিসার হয়েছি, মার্কেটিং ম্যানেজার হয়েছি। ওদের কাছে প্রোডাক্টটা খুব অথেন্টিক, বা মানে আপনি তো সব ট্রেনিং আগে একটু পেয়ে যাবেন। তা আমি এখান থেকে বলে ভালো কমিশনে দিতে পারবো তোমাকে আমি এনে, বা একটা ভালো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো। এবং আমি তোমাকে সরাসরি ফিজিক্যালি সেখানে নিতে পারবো। যারা ঢাকার বাইরে থাকেন তারা অন্তত বলতে পারেন আমি সরাসরি তোমাদের সাথে কথা বলা দিতে পারবো। এই হলো পরিচয়। আগে দেখেন যে কার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে আছে, এবং তাদের এই প্রয়োজনগুলো, কে বই চায়, কে বই কিনতে পছন্দ করে, কে বই পড়তে ভালোবাসে, কার কি ধরনের বই দরকার হয়। সে একাডেমিক বই হতে পারে, গাইড হতে পারে, গল্পের বই হতে পারে, যে কোনো ইসলামিক বই হতে পারে, সব বই আমরা বিক্রি করি। এটা প্রথম কাজ। এই কাজটা করতে যে প্রবলেম যেটা ফেস করবেন, অনেকের পক্ষে এই কাজটা করা সম্ভব হয় না। সে শরম করে, কার কাছে বলবো, কি মনে করবে না হয়, কারণ আপনাদের লজ্জা আছে বেশি। তো এটা ধরেন প্রবলেম, এটা সমাধানটা কিভাবে করবেন তাহলে ভাইয়া? আপনার ফেসবুক প্রোফাইলে আমাদের দেওয়া যে প্রোডাক্টগুলো বা পণ্যগুলো থাকবে, ছবি থাকবে, রিভিউ থাকবে, ভিডিও থাকবে, বা আমরা যে পদ্ধতিগুলো দেখাবো, এইগুলো আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে নিয়মিত শুরু করে দিবেন শেয়ার করা। তাহলে কি হবে, 2 দিন 3 দিন 4 দিন পরে আপনাকে নক করবে। সাপোজ আপনার নাম একটা নিচ্ছে, যে আপনার নাম আমেনা। কি ব্যাপার আমেনা, তোমার পেজে আমি এটা দেখলাম, তুমি কি বই বিক্রি করো? তুমি কি বাচ্চাদের এই প্রোডাক্টটা বিক্রি করো? তুমি কি ল্যাপটপ বিক্রি করো? আপনি বলুন, "জি, আমি এদের সাথে যুক্ত আছি, আমি এদের সাথে মোটামুটি বা মানে ব্যবসার সাথে জড়িত আছি। আচ্ছা, কিভাবে কি করা যায়, আমার তো এটা পছন্দ হয়েছে বা কিনা দরকার।" তখন আপনি বলুন, "ঠিক আছে, আমি তোমাকে কথা বলিয়ে দিচ্ছি", অথবা বলো, "আমি কিভাবে তোমাকে কোনটার জন্য অর্ডার করবো, তুমি টাকা হাতে পাওয়ার পরে টাকাটা দিবা।" তারপরে অনেকেই বলবে, "আচ্ছা, তুমি দেখলাম ল্যাপটপ শেয়ার করছো, ওখানে কিস্তিতে বিক্রি করা যায়, কিস্তি জিনিসটা তো বুঝলাম না।"
তখন ওর যে বুঝিয়ে বলবেন, ট্রেনিং তো আপনার কাছে থাকবেই। যে সাধারণত আমরা ল্যাপটপগুলো একটু যাদের পয়সা হাতে পয়সা কম আছে, একেবারে 20,000 30,000 টাকা যাদের বিনিয়োগ করার ক্ষমতা নেই, তারা অর্ধেক টাকাটা কষ্ট করে জোগাড় করে বাকি 3 মাসের মধ্যে কম্পিউটারও হাতে পেয়ে গেল, 3 মাস পরে প্রতি মাসে ওই 3 মাস ভাগ করে করে বাকি টাকাটা দিয়ে দিব। এভাবে করেও দেওয়া যায়, তাই নাকি? তাহলে আমাকে একটা এনে দাও। তখন আপনি তার, যেহেতু পরিচিত, আপনি তাকে তার ঠিকানা আমাদের কাছে ভেরিফাই করে দিবেন। এই ভেরিফাই করার জন্য আপনি সেখানে একটু দায়িত্ববোধ করবেন যে না, একে এ টাকা পরিশোধ করার মতো যোগ্যতা রাখে। আর তারপর তো আমরা অফিসিয়ালি সেটা আমরা হ্যান্ডেল করবো, যে আপনি বলবেন তারপরে তো না, আমরা অফিসিয়ালি দেখবো, তার সাথে কথা বলবো, কিছু তথ্য নিব, তারপরে আমরা তার প্রোডাক্টটা তার হাতে পৌঁছিয়ে দিলাম। এই যে বিক্রি করে সহায়তা করবেন, এর বিনিময়ে কিন্তু আপনি কমিশন পাবেন আমাদের কাছ থেকে। কিস্তির প্রোডাক্ট বিক্রি করলেও, ধরুন একটা প্রোডাক্ট থেকে লাভ হয়েছে 1,000, কিস্তিতে যেহেতু অর্ধেক টাকা দিয়েছে, আপনি 500 টাকা প্রথমে পাবেন, 3 মাস পর পরিশোধ যখন হয়ে যাবে তখন বাকি 500 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো আপনার প্রোফাইল থেকে করা শুরু করেন। নিজের আত্মীয় স্বজনের কাছে তো বলতেই পারছেন না শরম করার কারণে, তাহলে যারা বলতে পারেন, যারা খুঁজে খুঁজে লিস্ট করতে পারেন, তারা আলহামদুলিল্লাহ অনেক মেয়ে অনেক এক্সপার্ট সেল করেন। তারা খুব ভালো সেল করে, আমরা অবাক হই। কোনো কোনো মানুষ 8টা 9টা পর্যন্ত সেল করছে, এমন আপনাদের মধ্যে ফিমেল আছে। যারা অনেকে আছে যারা অফিসে জব করেন, অনেকে টিচার আছেন, এরা খুব সহজেই মার্কেটটা কাজটা করতে পারেন। আর আগে তো অনেকেই একটু চালু থাকে না, যে না আমি কথা বলতে অভ্যস্ত, কিভাবে কনভিন্স করতে সে বোঝে, তারা খুব ভালো সেল করতে পারে। আর যারা একটু কথা বলি কম, তারা অন্তত নিজের প্রোফাইলে ভালো করে যদি রেগুলার বেসিসে করেন, প্রোফাইল থেকে আপনার আশেপাশের মানুষ আপনাকে উল্টা জিজ্ঞাসা করবে, তোমার প্রোফাইলটা দেখেছি, তুমি কি এটা সম্পর্কে জানো কিনা, আমার তো এটা দরকার। এইভাবে আস্তে আস্তে তার সাথে ইন্টারাকশন হবে, একটা সময় বিক্রি শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সহজেই এই কাজটা দিয়ে শুরু করতে পারি, যে প্রোফাইল থেকে প্রথমে আমাদের শুরু হবে, এই জন্য লজ্জা করার কিছু নেই। এরপরে হচ্ছে দেখেন, দ্বিতীয়ত, আমাদের পক্ষ থেকে কোনো যদি ডিসকাউন্ট থাকে, কুপন থাকে, বা আমাদের পক্ষ থেকে কোনো অফার থাকে, তখন আপনার যারা ক্লায়েন্ট আছে বা আপনার ফেসবুক পেজে প্রোফাইলে ওই সব কুপন অফার ওই বিজ্ঞাপনগুলো আপনার ওখানে শেয়ার করা নিয়মিত। তাহলে দেখা গেল ওইখান থেকে অনেক কাস্টমার আপনার কাছে নক করবে, তখন ওখান থেকে প্রোডাক্ট বিক্রি হবে। তৃতীয়ত হচ্ছে সরাসরি আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট যেগুলো আছে, আমাদের ওয়েবসাইট সরাসরি তাদেরকে শেয়ার করবেন। এটা ল্যাপটপ কিনতে চাই, কত ল্যাপটপ আছে, তখন ল্যাপটপ আসলে ওয়েবসাইটটা শেয়ার করে দিবেন। সে, আপনার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা শেয়ার করে দিবেন। এটা আগামীকালকের ক্লাসে আমরা দেখব। আজকে যারা আছেন, চেষ্টা করবেন আগামীকালকের ক্লাসে উপস্থিত থাকার, তা না হলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না। ঠিক আছে? এগুলো কিভাবে কি করতে হয়, আমরা কাল এগুলো লাইভে দেখিয়ে দেবো, কিভাবে সাইটে অ্যাকাউন্ট করবেন, কি করে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ওই ওয়েবসাইটগুলো যদি লিঙ্ক শেয়ার করেন, সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয়, আপনি কমিশন পেয়ে যাবেন। দেখো, আপনি শেয়ার করছেন জানেনও না, কেউ অর্ডার করে বসে আছে, এটাও হয় অনেক সময়। তো যাই হোক, আপনি এই 3টা ওয়েতে ইনশাল্লাহ আপনি বিক্রিটা সহজেই করতে পারবেন। আচ্ছা, এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে ন্যূনতম কি কি সুযোগ সুবিধা আমাদের নিকট হতে পাবেন? যে আপনি ভাই নতুন, আমি কিচ্ছু জানি না, আমি কিভাবে শুরু করব না করব ইত্যাদি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে পণ্য বিক্রির করার কলা কৌশল যত আছে, আমাদের যেটা জানা আছে, এই ট্রেনিংটা সম্পূর্ণ হাতে কলমে আপনারা ফ্রিতে পাবেন। 5টা বা 6টা ক্লাস হয়, এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাকে প্রোভাইড করবো, যাতে আপনি সুন্দর করে যে কোনো পণ্য বিক্রি করতে পারেন। এক। 2 নম্বর হচ্ছে নিয়মিত গ্রুপ সাপোর্ট পাবেন, কারণ যারা আলাদাভাবে অ্যাফিলিয়েট মার্কেটর হবেন, তাদের জন্য আমরা আলাদা গ্রুপ তৈরি করে দিই। সেই গ্রুপের মধ্যে শুধু বিক্রেতা আর ক্রেতারা, ক্রেতা তো বাইরের মানুষ, আমরা অফিসিয়াল মানুষ, এবং আপনারা যারা বিক্রি করার জন্য কাজ করতে চাচ্ছেন, কষ্ট করতে চাচ্ছেন, বিক্রি করলেই তো ভাই কমিশন আসবে, তাই না? এটা কষ্ট করে, ওটা একটু চেষ্টা করে দেখলে দোষটা কি, পয়সা তো খরচ হচ্ছে না কোনো কিছু। তাহলে এই নিয়মিত গ্রুপ সাপোর্টটা আপনাদের জন্য অব্যাহত থাকবে আমাদের পক্ষ থেকে। মাস শেষে ভালো আয়ের সুযোগ, আমি উইদিন ব্র্যাকেটে রেড মার্ক করে রেখেছি। যদি আপনি নিয়মিত কাজ করেন, আপনি আজকে 2 দিন ক্লাস করি মনে করেন, আমি কালকে থেকে বিক্রি করে 1,000 টাকা কমিশন পাবো, এরকম কোনোদিনও স্বপ্নই থেকে যাবে। আপনি অন্তত 1 মাস, আমি বলছি, আমাদের সাথে কাজ করেন, থাকেন, তাই দেখবেন নিশ্চয়ই ফলাফলটা যদি না হয়, ভাই 1 মাস তো থাকলাম আপনার সাথে, আপনার তো জানেন, প্রতিদিন আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়েছি, 1 মাস আমি উপস্থিত ছিলাম, কই কি হইলো, আমি তো আমার প্রোফাইল শেয়ারও করলাম। তখন আমাকে একটা বলুন, অন্তত ওই যে 1 মাস কষ্ট করেছেন, এর জন্য অন্তত আপনাকে অন্তত একটা পকেট মানি সম্মানে দেওয়া হবে, যে না, আপনি আমাদের সাথে 1 মাস লেগেছিলেন, এটাই আপনার জন্য বড়, আপনাকে একটা রিওয়ার্ড দেওয়া। সে হোক না কেন 300 টাকা, হোক না কেন 500 টাকা, যে আপনি 1 মাস আমাদের সাথে অ্যাটেন্ডেন্স শিট, আমরা অ্যাটেন্ডেন্স শিট করে দিব, 1 মাস কে কে থাকবে, উপস্থিত থাকবে ওই ক্লাসগুলোতে, এবং আমরা যা যা বলেছি প্রত্যেকটা রুটিন মাফিক সে কাজ করেছে। আপনার বিক্রি হলে ভাই কমিশন তো আপনিই নেবেন, আমাকে তো আর দিবেন না, তাই না? এদের নাই প্রোডাক্ট বিক্রি হবে, এদেরও লাভ হবে, কিন্তু আমরা তো চাচ্ছি কিছু একটা ইনকাম করতে অনলাইন থেকে। তো সেইটা যদি আমাকে একটু কষ্ট করতে হয়,
একটু যদি কাজ করতে হয় সেটা আমি করব না, সেটা করলেই তো আমার ইনকামটা কনফার্ম হবে। তো সেটা আমরা কেন করব না? আর যারা হাতে কলমে শিখিয়ে দিচ্ছে, তাদের নিজস্ব ম্যান পাওয়ার ব্যবহার করতেছে, এত পয়সা খরচ করছে তাদের পিছনে আপনাদেরকে ফ্রি ট্রেনিং দেওয়াতে, তাহলে সেটা যদি আপনি নিজের আয়ের জন্য সচেষ্ট হন, তাহলে আর সহজে এই কাজগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে পণ্য বিক্রির সাথে সাথেই কমিশন। অনেক আছে পণ্য বিক্রি হবে আজকে, ভাই আমি প্রতি মাসে একবার কমিশন দিব। কোনো কোনো প্রতিষ্ঠান বলবে ভাই আমি প্রতি সপ্তাহে কমিশন দিব। কোনো 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 আমি ভাই 15 দিন পর পর দিব। আর এখানে কিন্তু এরকম না, আপনার পণ্য বিক্রি হয়েছে, আজকে আপনি 500 টাকা কমিশন পেয়েছেন, সকালে বিক্রি হয়েছে, বিকেলে প্রোডাক্টের টাকা হাতে আছে কোম্পানির, বিকেলেই আপনার কমিশন সাথে সাথে আপনার বিকাশ নগদ রকেটে চলে যাবে, কোনো রকম ঝামেলা নেই। সাথে সাথে যে অ্যামাউন্টই হোক না, ভাই আমি 50 টাকা কমিশন পেয়েছি, বই বিক্রি করেছি, বাস আপনি সাথে সাথে 50 টাকা আপনার মোবাইল সেন্ড মানি করে দেওয়া হচ্ছে। তার মানে নগদ ইনস্ট্যান্ট কমিশন। তার মানে আপনার ওই মাস শেষেরও ধান্দা করা দরকার নেই যে এই 50 টাকা পাইলাম, 100 টাকা পাইলাম, কবে যে পাবো, এরকম না। ইনস্ট্যান্ট আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, কোম্পানি টাকা পেয়ে যাচ্ছে, আপনাকে সঙ্গে সঙ্গে কমিশনটা দিয়ে দিচ্ছে। এরপরে পণ্য প্যাকেজিং, ডেলিভারি, কুরিয়ার, ক্যাশ সংগ্রহ ইত্যাদি ঝামেলা আপনারা কোনো কিছু করতে হচ্ছে না। আপনি শুধু কাস্টমার কাছে পৌঁছায় দিচ্ছেন আমাদের প্রোফাইল বিজ্ঞাপন, অথবা আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছেন। বাকিটা আমরাই নিজেরাই এগুলো সব প্যাকেজিং এর দায়িত্ব নিচ্ছি, ডেলিভারির দায়িত্ব নিচ্ছি, কুরিয়ারের দায়িত্ব নিচ্ছি, ক্যাশ সংগ্রহ দায়িত্ব নিচ্ছি। কোনো ঝামেলা আপনার হাসেও নাই। জাস্ট এর বিনিময়ে কিন্তু আপনি মানে এসব কাজের বাইরে গিয়েও আপনি কমিশন জেনারেট করতেছেন। ঠিক আছে, এবং আপনাদের কোনো রকম ক্ষতি হবার সম্ভাবনাও নেই। তাহলে আমাদের কাছে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। তারপরে অ্যাফিলিয়েট করে মাসে কি পরিমাণ আয় হতে পারে, এটা কমন প্রশ্ন। আমি বোল্ড মোটা অক্ষরে বলে দিয়েছি, এক কথায় আয়ের কোনো নির্দিষ্ট পরিমাণ কি নাই, সীমারেখা নাই। আমি এটা দেখেন একটু মোটা করে দেখছি। এক কথা আয়ের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনার আয়। আয়টা কত টাকা হবে, আর কথায় আপনার পরিশ্রমের উপর আয়টা নির্ভর করে। যেমন আমি এক্সাম্পল দিয়েছি, আমাদের নিকট হতে যে কোনো ল্যাপটপ বিক্রি করে ন্যূনতম 500 টাকা থেকে 1500 টাকা মতো, সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত কমিশন আছে। এখন আপনি মাসে যদি 5টা বিক্রি করেন, 9টা 10টা পর্যন্ত বিক্রি হয়, তো পাঁচটা এক একজনের পক্ষ থেকে, তো 5টা যদি বিক্রয় করতে সহায়তা করেন, তাহলে কিন্তু এখানে ন্যূনতম 2500 টাকা হবে, তাই না? আপনি যদি 5টা বিক্রি করেন, তাই সর্বোচ্চ আপনি কি করেন, ন্যূনতম যদি একটু দেখি তাহলে বানানটা ঠিক করে দিচ্ছি। মানে যদি একটা ল্যাপটপ থেকে মিনিমাম 500 টাকা করে 5টা বিক্রি হয় আপনার প্রোফাইল থেকে বা আপনার কারণে, তাহলে আপনি 2500 টাকা ন্যূনতম পাচ্ছেন। আর যদি 1500 টাকা করে গড়ে প্রত্যেকটাতে প্রফিট পান, তাহলে 7500 টাকা পর্যন্ত আপনি কমিশন পাচ্ছেন। তার মানে এটা কয়টা বিক্রি হবে এটার উপর ডিপেন্ড করে। তাই এখানে আমি কিভাবে বলতে পারি যে প্রতি মাসে ন্যূনতম 5000 টাকা হবে বা 500 টাকা হবে? কারণ এটা আপনি যত বিক্রি করবেন তার উপর আপনি কমিশন। আবার ধরুন আপনি বই বিক্রি করবেন 1000 টাকার একটা প্যাকেজ বই, যেখানে 4টা বই মিলে 1000 টাকা, বা 5টা বই একসাথে কিনলে 1000 টাকা দাম। 1000 টাকার যদি বই বিক্রি করে দেন, তাহলে এখানে 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। এখন আপনি এরকম প্যাকেজ মাসে কয়টা বিক্রি করবেন, এটা আপনার উপর নির্ভর করে। আসলে আপনার উপর চেষ্টাটা আপনি করবেন, উপর আল্লাহ আপনার রিজিক যতটুকু রেখেছেন, আপনার দ্বারা যতটুকু আল্লাহ তাআলা দিতে সন্তুষ্ট, সেটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমরাও জানি না, আপনারাও জানেন না, তবে চেষ্টাটা আমাদের করা। চেষ্টার অতিরিক্ত মানুষকে কিছুই দেয়া হয় না। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন সূরা আন-নাজমে। ঠিক আছে, এটা আমরা প্রথম ক্লাসে বুঝেছি যে আল্লাহ তাআলা বলছেন যে যার নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না, তাকে ভাগ্য পরিবর্তনে আল্লাহ সহায়তা করেন না। যার যতটুকু চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ততটুকুই দেন। আমরা আমাদের ট্রেনিং গাইডেন্স আপনাদেরকে দিব সর্বাত্মকভাবে। আপনারা কতটুকু ওইভাবে কাজ করবেন তা আপনার উপর ডিপেন্ড করে। এটা সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম, কোনো রকম ফিস নেই, কোনো রকম রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। জাস্ট আপনি আমাদের দেওয়া তথ্যগুলো আমাদের সাথে ক্লাসে যেভাবে শিখবেন, ওইটাই নিজের প্রোফাইল থেকে অলরেডি ওই কাজগুলো করা, দেখবেন ইনশাল্লাহ 1 মাসে আমাদের সাথে রেগুলার বেসিসে কাজ করেন। আমি তো বলছি 1 মাসে রেগুলার বেসিস যদি কাজ নাও করতে পারেন, মানে রেগুলার করার যদি সেলও না হয়, আমরা আপনাকে মিনিমাম কিছু আপনাকে একটা হাত করে দেবো। আমি বলছিলাম সে 300 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, আপনি কষ্ট করেছেন সারাটা মাস, আপনাকে অন্তত এটা অন্তত এনশিওর করতেছে, বিক্রি হোক আর না হোক। তো এটা এখন তারপরে যদি আপনারা কিছু না করেন, আমার কিছু করার নেই বা বলার নেই। আচ্ছা, এরপরে আমরা এখন মোটামুটি ক্লাস তো হয়ে গেল। অ্যাফিলিয়েট ক্লাস আজকে প্রথম ক্লাস, আমাদের অ্যাফিলিয়েট ক্লাসে 2টা হবে। তাই এটা হচ্ছে পর্ব পর্ব 1, আগামীকাল হবে পর্ব 2। এই জন্য আজকের যারা প্রায় 200 জনের মতো, আগামীকালকেও অবশ্যই কষ্ট করে হলেও থাকার চেষ্টা করবেন। কারণ পর্ব পার্ট 2 এর মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল, কিভাবে ওয়েবসাইটের অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করবেন, কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয়,
কিভাবে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখতে হয়, কোথায় টাকা পয়সা জমা হয়, এই জিনিসগুলো কিন্তু আগামীকালকে আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করব। তা আজকে আমার প্রথম পর্ব এতটুকুই। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কি, কিভাবে আমাদের সাথে থেকে কাজ করবেন, এই ধারণাটা দিয়েছি। এখন এই ধারণার উপরে মোটামুটি এখন আইকিউ টেস্ট হবে। আইকিউ টেস্ট আমরা জানি তিনটা করে প্রশ্ন থাকে, 2 নম্বরে 6, 6-এর মধ্যে 6 পাস মার্ক, তাই না? যেহেতু 2 দিন 3 দিন গ্যাপ হয়েছে, মনে নেই অনেকের। আইকিউ টেস্ট এখন হবে যতটুকু ক্লাস নিয়েছি ততটুকুর উপরে। তাই আজকের আইকিউ টেস্টের মোটামুটি পরীক্ষার প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো কি আছে, উত্তরটা সঠিক উত্তর দেন, সময় মাত্র 5 মিনিট। ক্লাসের মধ্যে আমি বাকি প্রশ্ন উত্তর পর্বে আসবে, এর মধ্যে খাতা দেখা শেষ হয়ে যাবে। এবং ক্লাসের মধ্যে আমরা জানি রেজাল্টটা দিয়ে দেওয়া হয়, এবং যারা বিজয়ী হন 10 জন তাদেরকে আগামীকালকে মোবাইলে রিসার্চ করে দেওয়া হবে অফিস আওয়ারে। তো প্রথমে আমি একটু রিভিশন দিই। আমরা আজকে ক্লাসে কাছে কি স্বীকার করছি, আজকে মূলত চেষ্টা করছি যে আমরা 4টা পদ্ধতিতে আমরা এই কমিটমেন্ট নিয়ে আগাচ্ছি, যে আগামী 11 দিনের মধ্যে আমরা 4টা মাধ্যম ব্যবহার করে আয় করা শিখবো। প্রথমটা হচ্ছে যে আমরা এসএম এ, আমি গতকালকে বলেছি যে আমাদের সাথে থেকে লাইফ টাইম মেম্বার হওয়ার মাধ্যমে আপনি ছোট ছোট ইনকাম, স্কিল ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। আপনি আমাদের সাথে একটা দীর্ঘ পথ চলার সঙ্গী হয়ে গেলেন। ইনকামের চেয়ে বড় কথা, আপনি আমাদের একটা লাইফ টাইম একটা প্রতিষ্ঠানের সাথে মেম্বারশিপ নিচ্ছেন, একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, আপনি মানুষকে বলতে পারবেন আমরা ঢাকার একটা প্রতিষ্ঠানের সাথে, এই ব্যবসার সাথে আমরা জড়িত আছি, কানেক্টেড আছি। তাদের কাছে আমরা ট্রেনিং নেই, তাদের প্রোডাক্ট বিক্রিতে হেল্প করি, ছোট ছোট কাজ করে দেই, নানানভাবে আপনি তাদের বলতে পারবেন। এই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা লোকাল মার্কেট প্লেসের কথাও বলেছি, সেখান থেকে ছোট ছোট আয় হয়, আহামরি আয়ের কথা আমি কখনোই বলিনি প্রথম থেকে। কিন্তু আপনার স্কিলটা শেখার একটা রাস্তা তৈরি হচ্ছে। আপনি যতটুকু শিখেছেন এটা ধরে রাখতে পারবেন। ক্যানভা একটা ভালো একটা প্রো অ্যাকাউন্ট আপনি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি আগে দুপুরেও বলেছি যে আমরা 25-26 বছর পড়াশোনা করি, লক্ষ লক্ষ টাকা পিতামাতা খরচ করেন, কিন্তু চাকরি কয় টাকা পেল এটা ইস্যু না। ইস্যু হলো যে আমি একটা কিছু জব পেয়েছি। তা আমরা যতটুকু শিখেছি, কত টাকা রেজিস্ট্রেশন ফিজ, এটা ইস্যু না, আমি একটা লাইফ টাইম একটা কাজের সাথে এঙ্গেজের সুযোগটা পাচ্ছি। তো যাই হোক, এই সুযোগটা এসএম এর জন্য 100 জনের মধ্যে 85 জন তো অলরেডি হয়েছে, আপনি দেখালাম। 150 জনের মধ্যে অলরেডি 54 জন সেখানেও কমপ্লিট হয়েছে। আগামীকালকে দিনের মধ্যে 2টাই ক্লোজ হয়ে যাচ্ছে। যারা রাত্রে আছেন আগামীকালকে 5টার মধ্যে চেষ্টা করবেন প্রথম 2টাতে, পারতপক্ষে 2টাতে অ্যাটেন্ড করেন। তাহলে 2 জায়গা থেকে যদি ছোট ছোট ইনকামটা হয়, তাও তো পকেট মানিটা হয়ে যাচ্ছে। পাশাপাশি অ্যাফিলিয়েট তো ফ্রি, অ্যাফিলিয়েটটা তো আপনি কন্টিনিউ করবেন, তৃতীয় মাধ্যমটাও আপনি ব্যবহার করবেন। ভাই, যত আয়ের রাস্তা আছে আপনি চেষ্টা করে দেখেন। এখান থেকে যদি একটা দুইটা করে সেল হয়, এখান থেকে তো 500-1000 টাকা যদি আসে, তাহলে 3টা থেকেই আয় হয়েছে। আর যারা চতুর্থ ব্যবসায় বিনিয়োগ, যাদের একান্তই আছে বা তাদের পিতামাতার যদি টাকা থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করতে পারেন। তাদের বিনিয়োগের মাধ্যমে মাস শেষে ভালো একটা হালাল পথে রেভিনিউ জেনারেট করা যায়। তো এটা নিয়ে আমরা যেহেতু পরের পরশুদিন কথা বলবো, তো এখন আমরা এটার উপরে এখন একটা মোটামুটি প্রশ্ন, আইকিউ টেস্ট। আইকিউ টেস্টের 3টা প্রশ্ন আছে, আমি 3টা প্রশ্ন দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে, আচ্ছা, iQuery.com-এ যুক্ত হলে লাভ কি? 1 নম্বর প্রশ্ন। 5টি ল্যাপটপ বিক্রয় করলে মাসে সর্বোচ্চ কত টাকা কমিশন? কমিশন পেতে কতদিন সময় লাগে? আমরা জানি ক্লাসে এই কথাগুলো আমরা আলোচনা করেছি। এখন আমি আপনাদেরকে এই আইকিউ টেস্টের ফর্মের লিঙ্কটা দিচ্ছি, আপনারা পূরণ করে পাঠিয়ে দিন। ক্লাসের মধ্যে কিন্তু উত্তরগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আমি এখানে জুমের চ্যাটে যারা আছেন তাদেরকে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটে দিচ্ছি, এবং আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ 2টা গ্রুপ আছে, আমি সেখানেও দিচ্ছি। iQ টেস্ট 5, iQ টেস্ট 5 আমি গ্রুপ 1-এ দিয়েছি। এখানে আমি ছেলেদেরকে গ্রুপে দিয়েছি, এবং আইকিউ এবং ব্যাস 2-এর মধ্যে আমি দিয়েছি। ঠিক আছে, এবং মোটামুটি আমি একেবারে আমাদের যে মেন গ্রুপ আছে সেখানেও আমি দিচ্ছি, পর্দার মধ্যে থেকে যে আয়ের গ্রুপটা আছে সেখানেও আমি দিচ্ছি, সেখানেও আমি দিয়ে দিচ্ছি টেস্ট আইকিউ টেস্ট বোর্ড, iQ টেস্ট 5। আপনারা 9টা 58 বাজে, 58 বাদ দেন, 59, 60, 1, 2, 3, 10টা 3 পর্যন্ত যাওয়ার পরে রেসপন্ড বন্ধ করে দেওয়া হবে। 10টা 3-এ যাওয়ার পরে রেসপন্ড বন্ধ করে দেওয়া হবে।
কথাটা বোঝাইতে পারছি? 10টা 3 যাওয়ার পরে রেসপন্স বন্ধ, আপনারা পরীক্ষাটা শুরু করে দিন। সবার পরীক্ষা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা জায়গায় শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার সংখ্যা 29,100 সামথিং। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা দেওয়া শুরু করুন। আমি ঠিক 10টা 3 আপনাদের সামনে আসব বাকি প্রশ্নোত্তর পর্ব এবং আপকামিং করণীয় দিক নির্দেশনা নিয়ে। লে বড় মা কিন্তু বকা দিবে।
আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষা তো শেষ হয়েছে আরো 2 মিনিট আগেই। আমার একটু দেরি হয়ে গেল। দেখি সবার কি অবস্থা। পরীক্ষা কতজন দিয়েছেন একটু দেখে আসি। 181 জন। আলহামদুলিল্লাহ, 181 জন। প্রায় উপস্থিত যারা হয়েছেন তাদের প্রায় সবাই পরীক্ষা দিয়েছেন। স্যার, আমাকে যদি শুনতে পান পরীক্ষার রেসপন্স বন্ধ করে দিয়ে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে 181 জনের রেজাল্ট তৈরি হতে থাকুক, আমরা একটু আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে আসি। যারা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি আইনে কোনো প্রবলেমে আছেন বা যুক্ত হওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আজকের ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাবগুলো দিচ্ছি। আমি রেকর্ডিংটা বন্ধ করে দেই, কারণ এই মুহূর্তে রেকর্ড দরকার নেই মনে করছি।